দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দিলকুশা বাণিজ্যিক এলাকা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে। এখানে যেটি আপনি জানতে পারেন, ইসলামী ব্যাংকের টাওয়ারের নিচে 2017 সালের আগে নিয়োগ পাওয়া এবং তার পরবর্তী সময়ে নিয়োগ পাওয়া দুই গ্রুপের মাঝে একটি সংঘর্ষ হয়েছে, যেখানে বিদ্ধ হয়েছেন 6 জন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশকে আবার আমরা সোনার বাংলায় করতে পারি। আমাদের স্বাধীনতা নিরাপদ থাকবে না, আমাদের প্রেম নিরাপদ থাকবে না। ধন্যবাদ সবাইকে। আমি সালেউদ্দিন সাহেবকে একটা অনুরোধ করতে চাই। আমি অর্থ উপদেষ্টা, সম্মানিত অর্থ উপদেষ্টা, ছাত্র জনতার বৈষম্যের ফসল। আমি আপনার কাছে অনুরোধ করছি, ব্যাংকিং পাড়ায় যতগুলো ব্যাংক ঢাকায় এসালমের দখলে আছে এবং এসালমের যারা লেসপেন্সার আছে, এদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন। কারণ এই ইসলামী ব্যাংকটি 1983-তে আপনার এদেশের কিছু কমিটেড জনতা, গ্রাহক এবং কর্মী অফিসার মিলে এই ব্যাংকটিকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। এই ব্যাংকে আপনারা জানেন, আবু নাসের চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত, চেয়ারম্যান হওয়ার পরে যারা লুটেরা বাহিনী এখানে এসেছে, প্রত্যেকেই লক্ষ 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 কোটি টাকা লুট করে নিয়েছেন। এবং আমরা জানি এই লক্ষ লক্ষ কোটি টাকা এসালম সিঙ্গাপুরে নিয়ে একটি লেজুর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ রেহানাকে টাকা দিয়ে লুটেরার রাজত্ব এখানে আপনার স্থাপন করেছে। তাই আমি আজকে অনুরোধ করতে চাচ্ছি দেশবাসীকে, ছাত্র জনতাকে, আসুন এই ইসলামী ব্যাংক 1 নম্বর আমাদের সারা পৃথিবীতে 1000 শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে 945তম ব্যাংকের মাঝখানে এসে নাম লিখিয়েছিল। আজকে এই ব্যাংকের তলানিতে কোনো টাকা নাই। অতএব এই টাকা কারা নিয়েছে? এস আলম নিয়েছে এবং এস আলমের সহযোগী যারা ইসলামী ব্যাংকে ছিলেন, আমি বলতে চাই আকিস কোনো ব্যাংকার না, সাব্বির কোনো ব্যাংকার না। এবং এই ইসলামী ব্যাংকের বিভীষিকা আমার ঘরের শত্রু কাইসার আলী। আমি কাইসার আলী, তুমি বছরে 4 বার প্রমোশন নিয়েছ। এই লুটতরাজের সাক্ষী হয়ে সহযোগিতা করে তুমি বছরে 4 বার প্রমোশন নিয়েছ। অতএব আমি ইসলামী ব্যাংকের সকল কর্মী, সকল অফিসার যারা সৎ আছেন, কমিটেড আছেন, পুরনো কর্মী আছেন, আসুন আমরা এই ব্যাংকটিকে রক্ষা করি। আমরা ছাত্র জনতা, গ্রাহক, কর্মী সকলে মিলে এই ব্যাংকটিকে রক্ষা করা আজকে অর্থনীতির জন্য আমাদের পক্ষে ফরজ হয়েছে ব্যাংকটিকে রক্ষা করা। অতএব এসালমের যত সম্পত্তি আছে সকল সম্পত্তি ক্রয় করার জন্য আমি বিনীতভাবে অর্থ উপদেষ্টার মাধ্যমে অনুরোধ করছি। আমি আরো অনুরোধ করছি ছাত্র জনতার কাছে, আপনাদের পক্ষ থেকে একজন সমন্বয়ক এই ইসলামী ব্যাংকে না, প্রত্যেকটি এসালমের ডাকাতি করা ব্যাংকে উপস্থিত থাকার জন্য দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। এবং আমি ছাত্রদেরকে অনুরোধ করছি, তোমরা আজকে 36তম দিন তোমাদের সাথে আমরা আন্দোলন করেছি রাস্তায়। তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা একজন করে সমন্বয়ক ইসলামী ব্যাংকে এবং
এসএলএমের যতগুলো আটটি ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকে একজন করে সমন্বয়ক সৃষ্টি করার জন্য, এই ব্যাংককে রক্ষা করার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি। এবং আজকে সকালে আমার নিরপরাধ ইসলামী ব্যাংকের কর্মীদের উপরে, গ্রাহকদের উপরে যেভাবে সশস্ত্র হামলা, এই লুটেরা